অনেক তো পিডিএফ বই পড়লেন, দেন অনেক বুক হয়তো আপনার আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য, কিন্তু আজকের এই ছোট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আজকের পর থেকে আপনার কোনো ক্যান্ডেলস্টিক বইয়ের তো দরকার হবে না, তার সাথে আপনি নিজে নতুন নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করবেন, নিজে বই লিখতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, শুধু লিখতে পারবেন না, তার সাথে আপনি নিজের মন মতো করে শিওর সিগন্যালও দিতে পারবেন মার্কেটের ভিতর। কজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি মার্কেট রেঞ্জ কম্প্যারিজন নিয়ে এবং মার্কেট সাইজ কম্প্যারিজন নিয়ে। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কজ এটা প্রাইস অ্যাকশনের একটা পার্ট। আপনি যদি প্রাইস অ্যাকশন বুঝেন, আমাদের প্রাইস অ্যাকশনের আগের যে ভিডিওগুলো আছে সবগুলো আশা করি আপনি দেখছেন, আপনি সেগুলো বুঝেন, সেগুলোর ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। বাট যদি নাও বুঝেন, ওই ভিডিওগুলো নাও দেখেন, বাট এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি আশা করতেছি আপনার মানে বিগিনার থেকে প্রো লেভেলে আপনি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে শিফট হইতে পারবেন ইনশাল্লাহ। মানে আপনার ভিতর এই প্রাইস অ্যাকশন নিয়ে এবং মার্কেট মুভমেন্ট নিয়ে এতটুকু ধারণা এসে যাবে, যার মাধ্যমে আপনি মার্কেটে বুঝতে পারবেন মার্কেট কোন দিকে প্রাইস মুভমেন্ট নিচ্ছে অথবা কোন দিকে প্রাইস ফলস মুভমেন্ট নিচ্ছে, আপনি সব কিছু বুঝে যাবেন। তো দেখেন এই ভিডিওগুলো খুবই রেয়ার ভিডিও এবং টপিকগুলো খুবই রেয়ার, বিকজ এই টপিকগুলো হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং জিনিস, আপনি যদি একবার আপনার মাথায় ঢুকে যায়, আপনি জাস্ট প্রো লেভেলে ট্রেড করবেন মার্কেটের ভিতর, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যে কেউ হচ্ছে আপনাকে দেখে তাক লাগিয়ে যাবে যে ভাই এই লেভেলের ট্রেড আপনি কিভাবে শিখলেন এবং কিভাবে করতেছেন। তো দেখেন আমরা যখন মার্কেটের ভিতর ঢুকি, আমরা হচ্ছে একটা রেড ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল মার্কেটের ভিতর ইজিলি দেখতে পারি। তো দেখেন আমরা যখনই একটা ক্যান্ডেলকে এইভাবে রেড অথবা গ্রিন দেখব, সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া করে নিতে হবে অথবা আমাদের এই ক্যান্ডেলকে কোশ্চেন করতে হবে যে এই ক্যান্ডেলের সাইজ কম্প্যারিজন কি এবং কি এই ক্যান্ডেলের রেঞ্জ কম্প্যারিজন কি। এই দুইটা আমাদের ক্যান্ডেলকে সবসময় প্রশ্ন করতে হবে। যদি আপনি এই ক্যান্ডেলকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে উত্তরটাও তো আপনাকে বের করতে হবে। এমন না যে আপনি মার্কেটে এইভাবে প্রশ্ন করলেন, মার্কেট আপনাকে উত্তর দিবে না। আপনাকে মার্কেটকে প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর আপনাকে নিজেকেই বের করতে হবে। তো আমি এই ভিডিওতে যেগুলো কথা বলবো, আপনি খাতার ভিতর পারলে একটু নোট করেন, পরবর্তীতে আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে বলতে পারেন যে হ্যাঁ ভাই আমি এগুলো নোট করছি, দেখেন ঠিক আছে কিনা, আমি আপনাকে জানাই দিব। তো এই দুইটা যখন আপনি কোশ্চেন করবেন, অটোমেটিকলি আপনি যখন এই দুইটার উত্তরও জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে, তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন মার্কেট কোন দিকে যাবে এবং আপনি রাইট মুভমেন্টে এবং রাইট মোমেন্টে মার্কেটের যেই দিক যেতেছে সেই দিকই ট্রেড নিতে পারবেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনি ক্যান্ডেলটা কতটুকু হবে, আপনি এইটারও একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন। তো দেখেন ভিডিওটা কত পাওয়ারফুল। তো চলুন আমরা হচ্ছে এবার যাব আমাদের আর্টে এবং আমি আপনাদেরকে সব কিছু আর্ট করে বুঝাই দেবো আমরা আসলে কীভাবে মার্কেটের রেঞ্জ কম্প্যারিজন এবং কীভাবে মার্কেটের সাইজ কম্প্যারিজন করতে পারি, এবং তার সাথে আমি আপনাদেরকে বুঝাই দেবো ক্যান্ডেল কতটুকু হতে পারে, এই বিষয়টা আমরা কীভাবে মার্কেট আইডেন্টিফাই করবো। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমি যখন আপনাদের ভিডিওতে শুরুতে বলেছি এরকম যখন একটা ক্যান্ডেল আপনার সামনে আসবে, সেই ক্যান্ডেলকে আপনি অলওয়েজ দুইটা কোশ্চেন করুন। সেটা হচ্ছে এই ক্যান্ডেলের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা কি এবং এই ক্যান্ডেলের যে সাইজ আছে সেই সাইজটা কি। ঠিক আছে, তো আপনাকে হচ্ছে ক্যান্ডেলকে দুইটা প্রশ্ন করতে হবে যে এই ক্যান্ডেলের সাইজ কি এবং এই ক্যান্ডেলের রেঞ্জ কি। তো দেখেন আমাদের যখনই এই মানে হচ্ছে এই সমস্ত কিছু শিখতে হবে, তখনই হচ্ছে আপনাকে দুইটা জিনিস অবশ্যই জানা থাকা লাগবে। আপনি যেহেতু মার্কেটকে প্রশ্ন করতেছেন যে আমার মার্কেটের রেঞ্জ কি অথবা আমার মার্কেটের সাইজ কি, সেক্ষেত্রে আপনার এইটাও জানা থাকা দরকার যে আসলে মার্কেটের রেঞ্জ কোনটা। আপনার প্রশ্নটাও নিজেকেই করতেছেন, উত্তরটাও নিজেকেই দিতে হবে, তাহলে হচ্ছে আপনি পারফেক্ট যে এক্সাম্পল সেই এক্সাম্পলটা হচ্ছে পেয়ে যাবেন। তো ক্যান্ডেলের রেঞ্জ আসলে কিভাবে নির্ধারণ করা হয়, তো চলুন আমরা হচ্ছে এইবার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো ধরুন আপনাদের সামনে হচ্ছে এইরকম একটা ক্যান্ডেল আসছে, ঠিক আছে। তো এইরকম একটা ক্যান্ডেল আসার পর এই ক্যান্ডেলটা বসে থাকবে না, ক্যান্ডেলের পর হচ্ছে এরকম একটা উইক মার্কেটে থাকবে, সিম্পল। তো অনেকে হচ্ছে এবার হচ্ছে আপনাকে বলবে যে আমাদের যে মার্কেট আছে সেই মার্কেট হচ্ছে আমরা এইখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিব, বাট না, এইটা গাইস একদমই ভুল। কারণ হচ্ছে দেখেন এইখানে যেহেতু মার্কেটটা আসার পর এইখানে যে হচ্ছে মার্কেটে একটা রিজেকশন দিছে, তার মানে কি এইখানে কি মার্কেটের আপনারা যেহেতু একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট যখন এই উপর নিচে উঠানামা করে তখন হচ্ছে মার্কেটের একটা প্রাইস থাকে, এর সাথে একটা প্রাইস দেখবেন 1 দিয়ে অথবা যা দিয়ে হচ্ছে ডট করে দেওয়া থাকে। তো ধরেন এটার দাম হচ্ছে আমাদের 10 টাকা। তো এইখানে যে মার্কেটটা আসার পর মার্কেটটা এইখানে যে ক্লোজ হয়েছে, তার মানে কি এখানের প্রাইসটা হচ্ছে আমাদের 8 টাকা। তো আমাদের মার্কেটটা 10 টাকায় গেল না, আমাদের মার্কেটটা কেন 8 টাকায় আসলো? তো এইটারই হচ্ছে মার্কেটের মেইনলি হচ্ছে
রেঞ্জটা ধরতে হবে আপনাকে। অনেকে আপনাকে বলতে পারে যে আমরা হচ্ছে মার্কেটে সবসময় বডিতে হচ্ছে আমরা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেল এগুলো হ্যান ত্যান টানবো, বাট না, এগুলো আপনাকে কখনোই করা যাবে না। আপনাকে মার্কেটের সাপোর্টে অথবা রেজিস্ট্যান্সে কখনোই টানা যাবে না। আপনাকে মার্কেটে সবসময় যে উইক আছে সেই উইকের ভিতরেই হচ্ছে আপনাকে মার্কেটের যে হচ্ছে লাইনগুলা সেই লাইনগুলা টানতে হবে। তো আমরা তো এখন এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমাদের মার্কেটের রেঞ্জ কোনটা, ঠিক আছে, আমাদের মার্কেটের যে রেঞ্জ আছে সেই রেঞ্জটা হচ্ছে আমাদের মার্কেটের এইটা, মানে হচ্ছে আমাদের এই যে দুইটা উইক আছে সেই উইক দুইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত মার্কেটের রেঞ্জ, এটা হচ্ছে আমাদের মার্কেটের রেঞ্জ। তো মার্কেটের রেঞ্জে দুইটা জিনিস বোঝার বিষয় আছে। মার্কেটের যে উপরে রেঞ্জটা মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেলের যে রেঞ্জের উপরে যে আছে সেটা হচ্ছে হায়ার লেভেল, ঠিক আছে, এবং গ্রিন ক্যান্ডেলের একদম ইন্ড মোমেন্ট মানে একদম নিচে যে আছে সেই উইকে সেটা হচ্ছে আমাদের মার্কেটের লোয়ার, এবং মার্কেটের যে মাঝ আছে সেই মাঝে হচ্ছে আমাদের ধরে হচ্ছে 50%, ঠিক আছে। আমার ড্রয়িং এ একটু আপনি মনোযোগ দিয়েন না, এটা হচ্ছে আমাদের মার্কেটের 50%। তো আপনি এগুলা জিনিস খাতার ভিতর নোট করে রাখতে পারেন, যে জন্য হচ্ছে আপনারা অনেক ভালো কাজে দিতে পারে, ঠিক আছে। তো খাতার ভিতর আপনি নোট করে রাখতে পারেন। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা নর্মাল ক্যান্ডেলে ফিরে যাব। তো নর্মাল ক্যান্ডেলটা কিভাবে, তো ধরেন হচ্ছে মার্কেটের ভিতর এইরকম হচ্ছে একটা ক্যান্ডেল হচ্ছে মার্কেটের ভিতর হয়েছে, হওয়ার পর সিম্পল হচ্ছে মার্কেটে হচ্ছে এটার একটা উইক আছে, ধরেন মার্কেটে হচ্ছে এই ক্যান্ডেলের একটা উইক আছে, তো মার্কেটে এই ক্যান্ডেল উইক আছে। তো আমরা আগের ক্যান্ডেলে কি জানছি, মার্কেট যেহেতু গ্রিন ক্যান্ডেলের একদম যে উইকের একদম টপ মানে একদম শেষ পর্যায়ে, এই যে শেষ পর্যায়ে যে এই শেষ পর্যায়ে হচ্ছে মার্কেটের একদম হায়ার লেভেল, ঠিক আছে। ওয়েট, তো মার্কেট হচ্ছে এই যে এই লেভেলটা এটা হচ্ছে মার্কেটের হায়ার লেভেল, এবং মার্কেটের যে একদম লাস্ট পর্যায়ে তো এটা হচ্ছে আমাদের মার্কেটের লোয়ার লেভেল, এবং মার্কেটের যে মাঝখান সেটা হচ্ছে আমাদের 50% লেভেল হচ্ছে আমাদের মিডিল লেভেল। তো কোনো ক্যান্ডেল আপনি জিনিসটা মাথায় রাখবেন, কোনো ক্যান্ডেল যদি আপনার হচ্ছে আপনি ভাবতে পারেন অথবা আপনাকে অনেকে বুঝাইতে পারে যে ভাই এত বড় মানে গ্রেডের প্রেসার আসছে, মানে হচ্ছে এতটুকুর ভিতর তো সেলার প্রেসার, তো এতটুক সেলার প্রেসার আছে তারপরও ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, তার মানে কি এটা হচ্ছে একটা মানে গ্রিনের প্রেসার, মানে হচ্ছে আপনি আপের দিক যাইতে পারেন। আপনি যখনই এটা ক্যান্ডেল দেখে বলবেন যে ভাই এত বড় রিজেকশনের পর ক্যান্ডেল তাও গ্রিন হয়েছে, তার মানে হচ্ছে আপনি আপে ট্রেড নেবেন, আপনি সম্পূর্ণ ভুল করতেছেন, আপনি এটা মানে করতেছেন না তো মারা খাইতেছেন। তো এই জিনিসটা আপনাকে করা যাবে না। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে মার্কেটের সবার যে টপ গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে সবার যে টপ সেটা হচ্ছে হায়ার লেভেল, এবং গ্রিন ক্যান্ডেলের সবার নিচে এটা হচ্ছে আমাদের লোয়ার লেভেল, ঠিক আছে। তো আমাদের মার্কেটের লোয়ার লেভেল এবং হায়ার লেভেল দুটো চিহ্নিত করার পর আমাদের ক্যান্ডেলের বডিটা দেখতে হবে। আমাদের ক্যান্ডেলের বডিটা যদি মিডিল লেভেলের মানে ক্যান্ডেলের অর্ধেকের বেশি ক্যান্ডেলের বডিটা করতে না পারে, সেক্ষেত্রে আমরা এটাকে একটা উইক গ্রিন হিসেবে চিহ্নিত করব, ঠিক আছে। সবসময় মাথায় রাখবেন, যদি এই যে এই ক্যান্ডেলের বডিটা এটা যদি হচ্ছে এই লেভেলে আসতো অথবা এই লেভেলে আসতো মানে হচ্ছে 70% 80%, সেক্ষেত্রে আমরা ধরতে পারতাম এটা একটা স্ট্রং ক্যান্ডেল, বাট এইটা আমাদের একটা উইক হচ্ছে গ্রিন ক্যান্ডেল। আর এই যে এখানে একটা আছে এটা হচ্ছে আমাদের স্ট্রং গ্রিন, কারণ এটা হচ্ছে আমাদের মার্কেটের লোয়ার লো মানে মার্কেটের ক্যান্ডেলের লো এবং ক্যান্ডেলের হাই। তো ক্যান্ডেলের যে বডিটা আছে এটা কিন্তু আমাদের হায়ারের খুব কাছাকাছি, বডির যে ক্লোজিংটা আছে এটা সবসময় মাথায় রাখবেন। এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং, এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং। তো আমাদের ক্লোজিংটা হায়ার কতটুকু কাছে আছে, যদি হচ্ছে হায়ারের কাছাকাছি থাকে সেক্ষেত্রে আপনি ধরতে পারেন এটা স্ট্রং, যদি হায়ারের কাছাকাছি না থাকে সেক্ষেত্রে আপনি ধরবেন এটা একটা মানে দুর্বল ক্যান্ডেল, ঠিক আছে। ইজিলি একদম ইজিলি সেক্ষেত্রে আপনি বুঝে যেতে পারবেন। আমরা হচ্ছে সিম্পলি এবার হচ্ছে চলে যাব রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। তো ধরেন আমাদের মার্কেটে এরকম একটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং সেই রেড ক্যান্ডেলের পরে হচ্ছে আমাদের মার্কেটে একটা উইক দিছে, আপনি জাস্ট ধরে নিতে পারেন একটা উইক মার্কেটের ভিতর দিছে। তো আমাদের হচ্ছে মার্কেটের ভিতর এরকম হচ্ছে একটা উইক দিছে, তো উইক দেওয়ার পর মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয়েছে, সিম্পল। তো আমাদের এই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমরা গ্রিনের বেলায় হচ্ছে আমরা যখন মানে হচ্ছে আমরা যখন গ্রিনের বেলায় যে শিখলাম সেটা কি আমাদের উপরে হচ্ছে হায়ার হাই মানে হচ্ছে হাই লেভেল ক্যান্ডেলের, বাট এইখানে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলের ক্ষেত্রে উপরে হচ্ছে লো লেভেল এবং আমাদের যে রেড ক্যান্ডেলের একদম নিচের আছে একদম হচ্ছে ডাউন, সেখানে হচ্ছে আমাদের হাই লেভেল। এখন মার্কেটের ওপেনিং থেকে আপনার মার্কেটের ক্লোজিংটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের মার্কেটের মানে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের ওপেনিং এবং এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং, ঠিক আছে। তো আমাদের হচ্ছে
ক্লোজিং এর থেকে হায়ার লেভেলটা কত দূরত্ব বজায় রাখতেছে এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি দূরত্ব ঠিক থাকে সেক্ষেত্রে সবকিছু ওকে, বাট এখানে আপনি দেখতে পারতেছেন এখানে দূরত্ব কিন্তু খুব কাছাকাছি। তো এক্ষেত্রে আমরা এটাকে একটা স্ট্রং রেট হিসেবে ধরতে পারি, কিন্তু আমরা যদি এটাকে এইটার মতোই আমরা যদি একটু খেয়াল করি মার্কেটের ভিতর সিম্পলি এইভাবে হচ্ছে আমাদের মার্কেট একটা রেড ক্যান্ডেল করছে। রেড ক্যান্ডেল করার পর মার্কেট হচ্ছে উইক দিছে। মার্কেট ধরেন হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত হচ্ছে মার্কেট একটা উইক দিছে, ঠিক আছে। তো মার্কেট একটা উইক দিছে, তো মার্কেটে উইক দেওয়ার পর আমরা সিম্পল হচ্ছে মার্কেটে কি চিন্তা করব, মার্কেটের যে একদম হায়ার লেভেল অথবা লোয়ার লেভেল, মানে এই দুইটা আমরা আগে চিহ্নিত করব। প্রথম তো আপনাকে একটু মানে আঁকানোর বিষয় মানে প্রয়োজন হবে, বাট পরবর্তীতে আপনি যখনই বুঝে যাবেন মার্কেটের রেঞ্জটা তখন আপনাকে আর মানে এত কিছু আঁকাইতে হবে না, আপনি চোখ দিয়ে ধারণা করতে পারেন। তো আমাদের কি আমরা জানছি এটা হচ্ছে লো, নিচেরটা হচ্ছে হাই এবং ভিতরেরটা হচ্ছে আমাদের মিডিল, ঠিক আছে, আমাদের মিডিল। তো আমরা এখন খেয়াল করব আমাদের যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের ক্লোজিং কোনটা এবং ক্যান্ডেলের ওপেনিং কোনটা। আমাদের ক্যান্ডেলের ক্লোজিং থেকে হাই লেভেল ক্যান্ডেলের সেটা যদি অনেক বেশি দূরে হয়, মানে হচ্ছে 50% বেশি যদি ক্রস করে ফেলে সেক্ষেত্রে আমরা এটাকে একটা স্ট্রং রেট হিসেবে ধরতাম, বাট না, এটা আমাদের হচ্ছে 50% কভার করতে পারে নাই, 50% তো করেই নেই, উল্টা 20% কভার করছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা উইক হচ্ছে রেট হিসেবে ধরবো। মানে এগুলা আপনি একটা জিনিস খেয়াল করবেন, মার্কেটে আমরা রেঞ্জটা তখনই নির্ধারণ করব যখন হচ্ছে মার্কেট একটা এসএনআর লেভেলে আছে, মানে মার্কেটে একটা এসএনআর লেভেলে আছে। তো আমি সেটাও আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে। তো আমরা যে এতক্ষণ জানলাম সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে হচ্ছে আমরা যে মার্কেটের রেঞ্জটা জানলাম সেই রেঞ্জটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের উপর। তো এখন আমরা জানতে চাচ্ছি ডুয়েল ক্যান্ডেলের উপর, হচ্ছে ডাবল ক্যান্ডেল, ট্রিপল ক্যান্ডেল, আপনি যত কিছুই বলেন। তো আপনাকে যদি আমি একটু রিমাইন্ড করার জন্য একটু জাস্ট উদাহরণ দিয়ে বলি, আপনি যদি ক্রমে যান, আপনি যদি ক্রমে গিয়ে জাস্ট সার্চ দেন হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো আপনি জাস্ট একটা ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর এরকম দেখেন 2 ক্যান্ডেল প্যাটার্ন, 2 ক্যান্ডেল প্যাটার্ন, 3 ক্যান্ডেল প্যাটার্ন, এরকম হচ্ছে অনেক ক্যান্ডেল প্যাটার্ন পাওয়া যাবেন, যেগুলো হচ্ছে মানে আপনি জাস্ট এই দেখেন শুটিং স্টার, ফ্ল্যাট টপ ব্রেকআউট, বেয়ার ফ্ল্যাগ, হেড অ্যান্ড শোল্ডার, মানে এত কিছু মনে রাখতে গিয়ে কখন যে আপনি নিজের নামটা ভুলে যাবেন গা, তার কোনো মানে তার কোনো ঠিক ঠিকানা নাই। মানে এত কিছু কিভাবে মনে রাখা সম্ভব আপনিই বলেন, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই একটা টাফ বিষয় আপনার জন্য। তো বাট আমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ মানে এখন আমি আপনাকে যা বুঝাবো সেটা হচ্ছে ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং এটাকে আপনাকে অন্য ভাষায় বলা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যান্ডেলস্টিক, ঠিক আছে। আপনি যখনই এই জিনিসটা বুঝে যাবেন তো আমি আশা করতেছি আপনাকে আর ব্যাক পাইতে হবে না। তো আমরা কিন্তু আগে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে সুন্দরভাবে বুঝাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইবার হচ্ছে আমরা মার্কেটে যেহেতু আসি, মার্কেটে সিম্পলি হচ্ছে খেয়াল করব। হ্যাঁ, তো মার্কেট কিন্তু সিম্পলি হচ্ছে আমাদের আপের দিক চলতেছিল, দেন হচ্ছে মার্কেটে এরকম তো রেড আসবেই, এমন না যে মার্কেট আপে আসতে তো আপে যাইছে, এরকম রেডে আসছে, দেন হচ্ছে আবার রেড আসছে, মার্কেটে আবার একটা গ্রিন আসছে। আপনি যদি মার্কেটের ভিতরে একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু মার্কেটের একটা সাপোর্ট জোন আছে, আপনি জাস্ট একটু ধরবেন, মার্কেটে হচ্ছে ধরেন এটা একটা সাপোর্ট জোন আমাদের মার্কেট ক্রিয়েট করছে, ঠিক আছে। তো নরমালি বিষয় সাপোর্ট জোনে মার্কেট বারবার হিট করবেই। এখন আপনি আমাকে বলেন আপনার অ্যানালাইসিসে মার্কেট কি বলে। এখন আপনি জাস্ট এইভাবে থিঙ্ক করেন যে আমাদের মার্কেটের উপর দিক যাইতেছে, দেন একটা রেড আসছে, আসাটা স্বাভাবিক, কজ মার্কেটটা হচ্ছে, তো মার্কেটটা যেহেতু রেজিস্ট্যান্স জোনে ক্লিক করছে, তো রেজিস্ট্যান্স জোনে ক্লিক করার পর মার্কেটে হচ্ছে এরকম একটা রেড ক্যান্ডেল আসবে, এটা হচ্ছে খুবই স্বাভাবিক। তো আসার পর মার্কেটে হচ্ছে আবার একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তো গ্রিন ক্যান্ডেল আসার পর আপনি কি চিন্তা করতে পারেন, হ্যাঁ ভাই গ্রিন ক্যান্ডেল আসছে, আপের জন্য ট্রেড লাগা, ধামাধাম আপের জন্য ট্রেড লাগা, কজ কি মার্কেট এত বড় ক্যান্ডেল দিয়ে ভাই মার্কেটের যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ব্রেক করে দিছে। তো ব্রেক করে দেওয়ার মাধ্যমে আমরা কি বুঝি, আমরা বুঝি যে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি। এখন আপনাকে অনেক ট্রেডার বলতে পারে এখানে যে ভাই সাপোর্ট জোনে বা রেজিস্ট্যান্স জোনে আরেকটা ক্যান্ডেল দেখতে, তো আমরা যখন আরেকটা ক্যান্ডেল দেখি এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন আমরা তো আরো শিওর আমরা আরো আপের দিক যাব। বাট এইটা যদি আপনাকে আমি বলি যে আপনার ডিসিশনটা একদমই ফলস, তো আপনি আমাকে কি করবেন, আপনি আমাকে ধরে মারতেও পারেন ভাই, কিন্তু না, আমি এখন যা বলতেছি আপনি মনোযোগ দিয়ে শুনেন। তো দেখেন এইখানে যে ক্যান্ডেলটা সেটা কিন্তু গ্যাপ ডাউন দিয়ে হয়েছে। তো গ্যাপ ডাউন গ্যাপ আপ কেন হয়, গ্যাপ ডাউন গ্যাপ আপ কারণ হচ্ছে প্রাইস মানে মাইক্রো সেকেন্ডে অথবা মিলি সেকেন্ডের ভিতর প্রাইস যে এত বেশি ফ্লাকচুয়েট করে, মানে অনেক
দ্রুত উঠানামা করে। এর জন্য হচ্ছে প্রাইসের যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিংটা ওই ফ্লাকচুয়েটের কারণে অন্য জায়গা থেকে শুরু হয়ে যায়, মানে একটা প্রাইস গ্যাপ দিয়ে দেয়। গ্যাপ দেওয়ার কারণে এরকম হচ্ছে ক্যান্ডেলে আমরা গ্যাপ ডাউন গ্যাপ আপ দেখতে পারি। আপনি জাস্ট এতটুকুই ধারণা রাখেন। তো এখন আপনাকে ডুয়েল ক্যান্ডেলস্টিককে সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে পরিণত করতে হবে, মানে এটাকে আমরা প্লাস করব। তো প্লাস করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা রেঞ্জ ক্রিয়েট করতে হবে। আমরা জানি আমাদের একটা রেঞ্জ ক্রিয়েট করতে হবে। তো এই দুইটা ক্যান্ডেলের যেহেতু কোনো উইক নাই, উইক থাকলে আমরা উইক থেকেই রেঞ্জটা ক্রিয়েট করতাম। তো আমাদের যেহেতু কোনো উইক নাই সেহেতু আমরা হচ্ছে এই ক্যান্ডেলের একটা রেঞ্জ ক্রিয়েট করব, ঠিক আছে। তো লেটস গো, আমরা হচ্ছে এই ক্যান্ডেলের একটা রেঞ্জ ক্রিয়েট করব। হ্যাঁ, আমাদের ক্যান্ডেল হচ্ছে এইটা, এবং কি আমাদের যে এইটাতে রেঞ্জ শুধু এইটা না, আমাদের রেঞ্জ হচ্ছে এখানে আরেকটা আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে রেঞ্জ আরেকটা আছে, সেই রেঞ্জটা হচ্ছে আমাদের মার্কেটে এইটা, ঠিক আছে। আমাদের মার্কেটে এইটা, তো এইটা হচ্ছে আমাদের মার্কেটের মূল রেঞ্জ। তো রেঞ্জটা নেওয়ার পর আমাদের মার্কেটে এরকম একটা ক্যান্ডেল আঁকায় নিতে হবে, মানে হচ্ছে আমাদের একটা মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করে নিতে হবে। তো আমাদের মার্কেটে আপনি যদি চিন্তা করেন ভাই সাইদ ভাই আপনি এত কিছু করতেছেন কেন আমাদের বোঝানোর জন্য, ভাই আপনাদের জন্য সবকিছু, ঠিক আছে। তো আমরা মার্কেটের রেঞ্জটা যেহেতু ক্লিয়ার করে নিছি, তো আমরা হচ্ছে এই দুইটা লাইন কেটে দেবো। তো দেখেন আমাদের মার্কেটে কিন্তু মানে আমি এখন আপনি বলতে পারেন যে ভাই এতগুলা ক্যান্ডেল আপনি লাস্টের দুইটা ক্যান্ডেলই কেন নিলেন, অথবা এতগুলা ক্যান্ডেলকে কেন আপনি রেঞ্জ হিসেবে ধরতেছেন না। ভাই এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আপনি যে ট্রেড করতে আসছেন এটা কি, এটা হচ্ছে বাইনারি ট্রেডিং। তো বাইনারি ট্রেডিং এর সেটআপটাই হচ্ছে আলাদা, ফরেক্স এর সেটআপটা হচ্ছে আলাদা। আপনি যদি এখন ফরেক্স করতেন আপনাকে অনেক কিছু আরো বেশি অ্যাড করা লাগতো, অনেক কিছু আরো বেশি মানে অ্যাডজাস্ট করা লাগতো, যেই কারণে হচ্ছে আপনি লং টাইম অ্যানালাইসিস করতে পারতেন। বাট না, এটা বাইনারি ট্রেডিং। এখানে আমি আপনাকে ওই থিওরি গুলাই দেব যেগুলোর জন্য আপনি বাইনারি ট্রেডিং এ ট্রেড করতে পারেন। তো দেখেন আপনি যখনই এরকম হচ্ছে একটা এসএনআর লেভেলে থাকবেন, আমরা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে আসি, তো এসএনআর লেভেলেই হচ্ছে আপনি লাস্টের দুইটা ক্যান্ডেলকে নিবেন। এসএনআর লেভেলে যখন হিট করবে ওই ক্যান্ডেল এবং তার পরের ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলকে নিয়ে হচ্ছে আপনি ম্যাথমেটিক্যাল করবেন। আপনি তিনটা ক্যান্ডেল নিয়েও করতে পারবেন, জাস্ট সেম মেথডে করতে পারবেন, ঠিক আছে। ম্যাথমেটিক্যালটা কিভাবে করবেন, লাস্টের দুইটা ক্যান্ডেল নিয়ে আপনি একটা রেঞ্জ ক্রিয়েট করবেন। তো আমরা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা ক্যান্ডেল নিয়ে কিন্তু আমরা একটা রেঞ্জ মার্কেটে ক্রিয়েট করে ফেলেছি। তো ক্রিয়েট করার পর মার্কেটে আপনি একটা জিনিস দেখতে পারবেন, মার্কেটের এইটা হচ্ছে আমাদের মার্কেটের ওপেনিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওপেনিং এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং। এবং ক্লোজিং যে আপনি জিনিসটা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ক্লোজিং, ঠিক আছে। এবং মার্কেটের যে পরের ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের এইটা হচ্ছে আমাদের ওপেনিং, এটা হচ্ছে আমাদের ক্লোজিং। তো এখন আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, এটা আমরা ওপেনিং পাইছি, এইটা আমরা ক্লোজিং পাইছি। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যখনই দুইটা ক্যান্ডেলকে ভাঙাইতে যাবেন, প্রথম যে ক্যান্ডেল আছে মানে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে, সেই গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলের ওপেনিং যে আছে সেই ওপেনিংটা আপনি এখানে মার্ক করবেন, এবং পরবর্তী ক্যান্ডেলের যে ক্লোজিংটা আছে, এই যে এই ক্লোজিংটা, সেই ক্লোজিংটা এখানে মার্ক করবেন। এই দুইটা লাইন আপনি মার্ক করে নেবেন, জাস্ট এইভাবে হচ্ছে দুইটা জায়গাতে সেম ভাবে আপনি মার্ক করে যাবেন। মানে এইটাতে যা দেখাচ্ছি, তো আপনি এখন বলতে পারেন ওইটাও দেখেন ভাই, ওইটা দেখাইতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপে ফ্রিতে ক্লাস নিতেছি, আপনাদের একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আপনি জাস্ট জয়েন হবেন, আপনি ফ্রিতে সবকিছু করতে পারবেন। একদম মাস্টার ক্লাস শুরু করে দিছি আমরা। সেখানে এই যে ডিটেলস গুলো আপনাদের সাথে আমি আলোচনা করতেছি, এগুলো একদম ইন ডিটেলস, একটা জাস্ট মিলি সেকেন্ডও মিস হবে না। আপনাদেরকে আমি সবকিছু শেয়ার করে দেবো, যার মাধ্যমে আপনি আর এগুলো নিয়ে কখনো মানে ফার্স্ট ট্রেড ফিল করবেন না। আপনি জাস্ট চিল মোডে ট্রেড করে যাবেন আর প্রফিট করবেন, ঠিক আছে। তো সেখানে যদি আপনি জয়েন না হন, তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমাদের গ্রুপের লিংক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো যেটা আপনাদের সাথে আলোচনা করতেছিলাম, তো আমরা এখন কি করতাম, আমরা কিন্তু এখন আপের জন্য ট্রেড নিতাম। এই যে এই চার্টটা দেখে আপের জন্য ট্রেড নিতাম। বাট আমরা যেহেতু ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং দুইটা মার্ক করে ফেলেছি, তো আমরা হচ্ছে মার্কেটের এতটুকুর ভিতর একটা গ্রিন ক্যান্ডেল আঁকিয়ে নিব, ঠিক আছে। সো লেটস গো, আমরা হচ্ছে এইবার হচ্ছে মার্কেটের ভিতর এইখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে আঁকাই নিব। তো দেখেন এখন আপনি একটু খেয়াল করেন, আপনি তখন কি করতেন, আপনি তখন মানে গ্রিনের জন্য যাইতেন, উপরে যাইতেন, ট্রেড নিতেন। এই ক্যান্ডেলটা দেখার পর আপনি কি মনে করেন আপনার জন্য গ্রিনে যাওয়া ঠিক হবে? মনে করেন? কেন আপনি মনে করেন না গ্রিনে যাওয়া ঠিক হবে? কারণ আমরা একটু আগে কি শিখলাম, মার্কেট ক্যান্ডেলের যে গ্রিন ক্যান্ডেলের উপরে হচ্ছে এই লেভেলটা হচ্ছে হায়ার লেভেল, ঠিক আছে। এই লেভেলটা হচ্ছে আমাদের মার্কেটে যে আছে, এই লেভেলটা হচ্ছে আমাদের মার্কেটের লোয়ার লেভেল, এবং যে মিডিলের লেভেলটা আছে সেই মিডিলটা হচ্ছে আমাদের এই মিডিল লেভেল। আমরা কি জানছি, আমাদের ক্যান্ডেলের যদি ক্লোজিং হায়ার থেকে এই 50% নিচে হয়, সেক্ষেত্রে আমরা এটাকে একটা উইক
গ্রিন হিসেবে কনসিডার করব। তার মানে কি আমাদের এই গ্রিনটা কিন্তু একটা উইক গ্রিন, মানে এই গ্রিনের কোনো প্রেসার নেই, এর ভিতর যা মুভমেন্ট আছে সে ফলস মুভমেন্ট আছে। আপনাকে আমি একটা কথা বলি, আপনি কখনোই বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কালারের সাথে যাবেন না। আপনি কালারের সাথে যাওয়াই যাবেন। আপনাকে সবসময় ক্যান্ডেলের যে মুভমেন্ট, ক্যান্ডেলের যে রেঞ্জ, ক্যান্ডেলের যে মানে ক্যান্ডেল যে একটা ইমোশনাল অথবা একটা ফিজিক্যাল মুভ নিতেছে, এগুলা সবকিছু দেখে আপনি তার সাথে ট্রেড করতে যাবেন। কখনোই, আমি গ্যারান্টি দিচ্ছি, কখনোই আপনি এইভাবে মার্কেটের ক্যান্ডেল দেখে ক্যান্ডেলের সাথে ট্রেড নিতে যাবেন না। আবারও মাথায় রাখবেন জিনিসটা। তো এইটাই হচ্ছে মার্কেটের রেঞ্জ। আপনি যখনই এই দুইটা ক্যান্ডেলকে এক করবেন, সেম মেথড। আপনি ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল ছিল, তো আমাদের যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে, বা এখান থেকে রেড হয়েছে। তো রেড হওয়ার পর আমরা সিম্পলি কি করব, আমাদের মার্কেটে যেহেতু রেড হয়েছে তো আমরা হচ্ছে মার্কেটের এই যে ওপেনিং আছে সেই ওপেনিংটাকে মার করব এবং সেই ক্লোজিংটাকে মানে পরবর্তী ক্যান্ডেলের ক্লোজিংটাকে মার করব। তো ক্লোজিংটাকে মার করলে আমাদের মার্কেটের এই লেভেলটা, তো আমরা কি এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হায়ার লেভেল এবং আমাদের হচ্ছে যে এইটা আছে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল লোয়ার লেভেল, এটা হচ্ছে আমাদের মিডিল লেভেল। তো মিডিল লেভেলটা ক্যান্ডেল ইজিলি পুশ করে ফেলছে। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, তো আমরা এই ক্ষেত্রে ইজিলি হচ্ছে একটা আপের জন্য যাইতে পারি, ঠিক আছে, বা আমরা আপের জন্য একটা কনফার্মেশন নিতে পারি। বাট আমরা কিন্তু আগে যে জিনিসটা শিখলাম, এখন আপনি কি করতেন, আপনি কইতেন যে ভাই এখন তো আমাদের একটা গ্রিন ক্যান্ডেলের মার্কেট মানে অনেক বড় ভাবে মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে, এখন আমরা আপে যাবো। তখনই আপনি মানে হচ্ছে ওই মানে রেড ক্যান্ডেলটা দেখলেন, রেড ক্যান্ডেলটা দেখার পর আপনার থিঙ্কিং কি আসলো, থিঙ্কিং আসলো যে আমাদের যে মার্কেট আছে এটা নিচে আসতে পারে। নো ভাই, নিচে আসবে না। কারণ কি আমরা যখনই এই দুইটা ক্যান্ডেলকে ম্যাথমেটিক্যাল রুলসে এইখানে হচ্ছে প্লাস করলাম, তখনই হচ্ছে আমাদের গেম চেঞ্জ। আমরা হচ্ছে বুঝে গেছি আমাদের মার্কেট কোন দিকে যাইতে পারে। তো দেখেন, আমি এতক্ষণ যতগুলা বিষয় নিয়ে আলোচনা করলাম, সবগুলা বিষয় হচ্ছে রেঞ্জ কম্পারিজন, ঠিক আছে। তো আপনাকে আমি একটা জিনিস কথা দিয়ে দিচ্ছি, আপনি এই জিনিসগুলা মার্কেটে ট্রাই করবেন, বাট কখনো এই জিনিসগুলা দিয়ে মার্কেটে ডিরেক্টলি ট্রেড করবেন না। বিকজ এর ব্যাকে অনেক কিছুই আছে, অনেক কনফার্মেশনের বিষয় আছে। হতে পারে আপনি সাপোর্টটাও ঠিকভাবে টানতে পারেন নাই, তো এই জন্য হচ্ছে এর ব্যাকে অনেক কনফার্মেশন আছে যেগুলো হচ্ছে আপনাকে নিতে হবে। সেগুলো যদি নিতে চান আপনি আমাদের প্রাইস অ্যাকশনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, অথবা অনেক ভিডিও আছে আমাদের রিয়েল মার্কেট নলেজ নিয়ে, সেগুলোও দেখতে পারেন। আর তার সাথে সাথে আমাদের মানে হচ্ছে গ্রুপের যে আছে সেই গ্রুপে জয়েন হইতে পারেন। তো আমরা হচ্ছে মার্কেটে এতক্ষণ জানলাম হচ্ছে মার্কেটের রেঞ্জ কম্পারিজন। তো এখন হচ্ছে আমরা চলে যাব সাইজ কম্পারিজন। তো দেখেন আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে সাইজ কম্পারিজন নিয়ে একটা ছোটখাটো ধারণা দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আপনারা যদি বেশি অতিরিক্ত কমেন্ট করেন এই নিয়ে, তাহলে নেক্সট ভিডিওতে সাইজ কম্পারিজন নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো আমি আগে দেখাই দিতে পারতাম, বাট আমি অলরেডি মাত্র আঁকাইলাম, দেন হচ্ছে আপনাদেরকে যেন বুঝাইতে আমি একটু সুবিধা হয়, আমার জন্য অত সময় না লাগে, ঠিক আছে। আর আমরা তো লাইভ যে ক্লাসগুলো নিব সেখানে আপনাদের সবকিছু একদম এইভাবে বিস্তারিত শিখাই দিব। তো দেখেন আমরা হচ্ছে সাইজ কম্পারিজনে চলে আসছি। তো সাইজ কম্পারিজনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে হচ্ছে আমাদের সাপোর্ট, আপনি ধরতে পারেন এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, অথবা আমাদের যেটা ধরেন আর কি রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, যে কোনো একটা লেভেল এখানে আছে। হ্যাঁ, তো থাকার পর এই লেভেলটাকে মার্কেট খুব ভালোভাবে ব্রেক করছে, ব্রেক করার পর হচ্ছে মার্কেট যাইতেছে। তো অনেকেই আছে হচ্ছে রিটাচের জন্য মার্কেট হচ্ছে ওয়েট করে, অথবা আসলে এটা উচিত যে মার্কেট রিটাচের জন্য তো মার্কেট আসেই, তো মার্কেট যখনই রিটাচে আসে তখনই উচিত যে মার্কেটে ট্রেড প্লেস করা 5 মিনিটের জন্য অথবা 3 মিনিটের জন্য। মার্কেট যখনই রিটাচ করবে আপনার সেই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে, তখনই হচ্ছে মার্কেট মানে একটা ভালো পরিমাণে একটা মানে সেইখান থেকে প্রফিটের চান্স বেশি থাকে। 98 থেকে 95%, 95% থেকে 100% পর্যন্ত একটা প্রফিটের চান্স থাকে সেইখানে, ঠিক আছে। তো যেহেতু আমাদের মার্কেটের যে এই যে লেভেলটা, এই লেভেলটাকে গ্রিন ক্যান্ডেল ক্রস করে ফেলছে এবং আবার আসছে, তো এইটাকে আমরা একটা সাপোর্ট হিসেবেই ধরবো, ঠিক আছে। তো সাপোর্ট হিসেবে ধরার পর আপনি জাস্ট দেখেন মার্কেটটা কিন্তু আবার গেছে, যাওয়ার পর রিটাচের জন্য আবার আসছে। স্বাভাবিক কথা, মার্কেট রিটাচের জন্য আসবেই। তো আসার পর এইখানে যে একটা ক্যান্ডেল হয়েছে, তো এইখানে ক্যান্ডেলটাকে আমরা কি বলি, এই ক্যান্ডেলটাকে আমরা বলি হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল ফিল। বুলিশ অ্যাঙ্গেল ফিলটা আমরা এখানে কেন ধরি, তার কারণ হচ্ছে আমাদের যে এই গ্রিন ক্যান্ডেলটা সেই রেড ক্যান্ডেলটাকে একদম হচ্ছে সম্পূর্ণ কভার করে ফেলছে। তো আমার আর আপনার মাথায় কি রকম চিন্তা আসতে পারে, আমার তো আসবে না, ঠিক আপনার ঠিকই আসবে যে ভাই রিটাচে মার্কেট এখন এই সাপোর্টে হিট করছে, রিটাচের জন্য এখন মার্কেট হচ্ছে ধাপা ধাপ আপের জন্য যাবে। কিন্তু আপনি
যখনই এখানে একটা ট্রেড করবেন আপনি পুরোপুরি একটা বাস আপনার পিছন দিয়ে ঢুকাই দিবেন। কারণ কি আপনি দেখেন আপনি হয়তো 1-2 বার এটা ট্রেড করে প্রফিট করতে পারেন, কিন্তু ভাই এটা কিন্তু অ্যানালাইসিস না এবং এটার পসিবিলিটি খুবই কম। আপনার 95%ই থাকবে যে এখান থেকে মার্কেটটা হচ্ছে সিম্পলি নিচের দিক মুভ করতে। তো আমি এখন আপনাকে এক্সপ্লেইন করব কেন মার্কেটটা নিচের দিক মুভ করে। তো দেখেন সাইজ কম্পারিজন মার্কেটে যখনই আপনি একটা ক্যান্ডেল দেখবেন, এখন আমরা একটা লেভেলে আসি, তো লেভেলে থাকার পর আমরা এখন এইটাকে একটা সাইজ কম্পারিজন করব। তো সাইজ কম্পারিজনের জন্য আপনাকে জোন মার্ক করতে হবে। আমি যেহেতু আপনাকে শিখিয়ে দিছি আপনার তো কোনো প্যারা নাই, তো আমরা হচ্ছে এখানে একটা জোন মার্ক করব। আমরা এত প্যাটার্ন শিখতে যাব না এবং আমরা হচ্ছে মার্কেটে এটা আমরা গ্রিন ক্যান্ডেল আমাদের হচ্ছে ওপেনিং, সেই ওপেনিংটা আমরা হচ্ছে নিব। তো আমরা হচ্ছে এখানে কি চিন্তা করছিলাম, আমরা আপের জন্য ট্রেড করব, কিন্তু আমরা যখন এখানে হচ্ছে এটার ওপেনিং এবং এটার ক্লোজিং মানে প্রথম ক্যান্ডেলের ওপেনিং পরের ক্যান্ডেলের ক্লোজিংটা নিব, দেন হচ্ছে আমাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। ঠিক আছে, তো আমাদের সামনে দেখেন, তো আমাদের কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের যে দেখতেছেন গ্রিন ক্যান্ডেলের, তো আমাদের যেহেতু এটা ওপেনিং এটা ক্লোজিং, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এতটুকু একটা উইক আছে। তো মার্কেটের ভিতর এই যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের আমরা যদি একটু খেয়াল করি, তো আমাদের কিন্তু ক্যান্ডেল হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে এখন একটা সিউরিটি পাচ্ছি যে হ্যাঁ এখন আমরা হচ্ছে যাইতে পারি, রেঞ্জ কম্পারিজন যেহেতু আমরা করছি আমরা আপে যাইতে পারি, কিন্তু এখনই আপনার কাজে লাগবে সাইজ কম্পারিজন। তো আপনি একটা দিয়ে কখনোই মাস্টার দিয়ে করতে পারবেন না, আপনাকে দুইটাকে প্রয়োজন হবে, দুইটাকে আপনাকে জেল করে নিতে হবে। তো আপনার দুইটা যখন অ্যানালাইসিসে মিলে যাবে পরে যাবে, আপনি দুই ভাই কান্দি নিয়ে সাইজ কম্পারিজন আর রেঞ্জ কম্পারিজন দুইটা কান্দাকান্দি করে আপনিও চলে যাবেন ট্রেড করতে। ঠিক আছে, তো আমাদের কি এটা হচ্ছে আমাদের যে মানে যদি রেঞ্জ কম্পারিজন ধরি, এটা হচ্ছে আমাদের হায়ার এবং এটা হচ্ছে আমাদের লোয়ার। যেহেতু মার্কেটে ক্যান্ডেল যে আছে ক্যান্ডেলটা একদম হায়ারের কাছাকাছি আছে ক্যান্ডেলের হচ্ছে ক্লোজিং, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে একটা স্ট্রং গ্রিন হিসেবে ধরবো। তো স্ট্রং গ্রিন হিসেবে ধরবো মানে যে আমরা হচ্ছে আপে ট্রেড দিব না, এখন আমরা হচ্ছে সাইজ কম্পারিজন করব। তো এখন আপনি জাস্ট একটু থিঙ্কিং করেন, এইখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখন আপনাকে আপনার অপোজিশন পার্টির কথা চিন্তা করতে হবে। তো দেখেন এইখানে গ্রিন ক্যান্ডেল আসছে, এইটার সাইজটা আপনি যদি একটু দেখেন, এইটার সাইজ আপনি দেখেন, এই ক্যান্ডেল গুলার একটাও সাইজ গুলা দেখবেন, এটা হচ্ছে আপনার অপোজিশন পার্টি। আপনি ধরেন আপনার ভেতর বার্সেলোনা ভার্সেস আপনার হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে। ঠিক আছে, তো আপনি দেখলেন যে বার্সেলোনা মানে আপনি বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের খেলা হচ্ছে, আপনি দেখলেন বার্সেলোনার ভিতর মেসি আছে, রোনালদো আছে, তারপর রোনালদিনো আছে, তারপরে জিদানে আছে, মানে অনেক প্লেয়ার আছে, ভালো প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার হচ্ছে মার্কেটের ভিতর আছে। কিন্তু আপনি রিয়াল মাদ্রিদ সম্পর্কে কিছুই জানলেন না, রিয়াল মাদ্রিদের ভিতর অনেক ভালো প্লেয়ার আছে কিনা না আপনি জানলেন না, জানি হচ্ছে বার্সেলোনা আপনি পিক করলেন, অথবা এটার উপর আপনি একটা শেয়ারের থেকে শেয়ার কিনলেন যে এইখানে হচ্ছে আমি হচ্ছে বার্সেলোনার বিপক্ষে বা বার্সেলোনার পক্ষ নিয়ে আমি এই শেয়ারটা কিনতে চাচ্ছি, কারণ কি বার্সেলোনার টিমটা অনেক ভালো, এটা হচ্ছে আমাকে জিতাবে। কিন্তু আপনি হচ্ছে যখনই এইবার হচ্ছে রিয়াল মাদ্রিদের টিমটা দেখবেন, তখন হচ্ছে আপনার ধারণাটা চেঞ্জ হইতে বাধ্য হইতে পারে। তো দেখেন একটু বেশি বলে ফেলছিলাম, বার্সেলোনাতে তো ভালো প্লেয়ার। তো যাই হোক, আপনি ধরেন হচ্ছে মেসি আছে, সুয়ারেজ আছে, নেইমার আছে, মানে অনেক প্লেয়ার আছে। ঠিক আছে, তো এখন আপনি যদি আপনার অপোজিশন পার্টির কথা চিন্তা না করেন, তো অপোজিশন পার্টি এখন আপনি যখনই এটা চিন্তা করতে যাবেন, তখন আপনি জাস্ট করবেন কি আপনার যে এই গ্রিন ক্যান্ডেল আছে, গ্রিন ক্যান্ডেল অনেক বেশি প্রেসার, আপনি আপেই যাবেন। কিন্তু আপনি যখন এই রিয়াল মাদ্রিদের চিন্তা আপনার মাথা ঢুকবে, এখানে আছে বেকহাম, এখানে আছে কার্লোস, এখানে আছে পিওল, এখানে আছে মালদিনি, এখানে আছে ওই কি শিবিনিস্টো, এখানে আছে রুমিনিগি, তো এখানে আপনার অনেক মানে ওরা কি তার থেকে বড় টিম এটা। তো আপনি কি এখন যদি আপনি এইটা জানেন যে রিয়াল মাদ্রিদের টিমে ওয়ার্ল্ডের 10-11টা প্লেয়ার আছে, এখন আপনি কি বার্সেলোনা নেবেন? এক মেসি কি আর এত কিছু করতে পারবে না, কিন্তু তখন কিন্তু আপনি রিয়াল মাদ্রিদের দিকে নিতে চাবেন। সেম আপনি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করতে পারেন, বাট কইরেন না, জিনিসটা লজিক্যালি চিন্তা করেন। ঠিক আছে, তো দেখেন সেম আপনি যখনই এই বার্সেলোনা নিতে যাবেন, তখনই যখন আপনি দেখবেন আপনার যে অপোজিশন পার্টি রিয়াল মাদ্রিদ, এই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে অনেক বেশি শক্তিশালী, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু একবার চিন্তা করবেন, কি চিন্তা করবেন যে ভাই এখন তো আমি এই যে মানে বার্সেলোনা শুধু নিয়ে ট্রেড করতে চাচ্ছিলাম, আমি তো আর বার্সেলোনা নিতে পারতেছি না, কারণ রিয়াল মাদ্রিদের টিম আরো বেশি স্ট্রং। ঠিক আছে, তো এখন আপনি জাস্ট একটু চিন্তা করেন, যখন রিয়াল মাদ্রিদের টিম স্ট্রং, আপনি তো এটা নিয়ে যাইতে পারেন না উপরের দিক, অবশ্যই যাইতে পারেন না। তো তখন আপনি এই যে সাইজ কম্পারিজন, এইটার সাথে আপনি এই যে গ্রেট ক্যান্ডেল গুলো আছে সেটার সাইজ কম্পারিজনটা করবেন। তো সাইজ কম্পারিজনের মাধ্যমে আপনি বুঝে যাবেন। তো দেখেন আপনি একটু জাস্ট খেয়াল করেন, এই যে সাইজ কম্পারিজনটা করলেন, এর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন কি এই যে রেট
রেড ক্যান্ডেল গুলার অনেক বেশি পাওয়ার, এবং যে এখানে যে একটা মানে গ্রিন ক্যান্ডেল আসছে এইটা জাস্ট এ ফেক মুভমেন্ট, আপনাকে মার্কেট এমনি ট্র্যাপে ফেলায়। এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, এই গ্রিন ক্যান্ডেল দেওয়ার মাধ্যমে মার্কেট আপনাকে ট্র্যাপ করবে, ট্র্যাপে ফেলানোর চেষ্টা করতেছে, ঠিক আছে। তো এই গ্রিন ক্যান্ডেলের রুবে কখনো পরে আপের দিকে যাবেন না, আপনি ওয়েট করবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে কথা, এখন হচ্ছে আপনাকে যদি আমি সিম্পলি একটু বলি, হ্যাঁ ক্যান্ডেল যদি আমাদের বড় হয় মানে হচ্ছে এই যে বার্সেলোনা টিম, এই বার্সেলোনা টিমের ভিতর অনেক বড় বড় প্লেয়ার, মেসি, রোনালদো, মানে যা আছে, মানে যত বড় বড় প্লেয়ার আছে সব, ম্যারাডোনা, পেলে, সব এই বার্সেলোনাতে খেলতেছে। আর হচ্ছে আমাদের যে রিয়াল মাদ্রিদ আছে এখানে হচ্ছে যত মানে অনেক ভালো ভালো এখানেও খেলতেছে। বাট এই যে বার্সেলোনা টিম, এই টিমটা অনেক বেশি স্ট্রং, ঠিক আছে। তো অনেক বেশি স্ট্রং হওয়ার কারণে তখন আপনি হচ্ছে আপের দিকে একটা মুভ নিতে পারেন। যেহেতু যখন আপনি আপের দিক মুভ নেবেন, যেহেতু আমাদের যে আছে এই যে রেঞ্জ কম্পারিজনেও আমাদের ক্যান্ডেলটা আপের দিক ডিরেকশন করতেছে। তো আশা করি আপনাকে আমি সাইজ কম্পারিজনটা বুঝাইতে পারছি, আপনি কিভাবে রিট আছে আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে, এবং কিভাবে আপনি রেঞ্জ কম্পারিজনকে আর সাইজ কম্পারিজনকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন। তো একটা জিনিস মাথায় রাখবেন, এই দুইটা দিয়ে আপনি ভালো পরিমাণে একটা কনফার্মেশন নিতে পারবেন, কিন্তু এই দুইটা দিয়ে 100% অ্যাকুরেসির সাথে ট্রেড করতে যাবেন না। আপনি এগুলা খাতাতে নোট করে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, সেক্ষেত্রে আমি আপনার ওই যে শিখার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা দেখে আমারও ভালো লাগবে, আপনার জন্য এরকম ভিডিও আনবো। তো দেখেন ভিডিওটা বানাইতে গিয়ে আমার হচ্ছে একটু বেগ পাইতে হয়েছে, কজ আমি মাউস দিয়ে সবকিছু আর্ট করা লাগছে, আমি এই আর্ট টাট এগুলো অত বেশি পারি না। তারপরে হচ্ছে আমার হচ্ছে যে আইপ্যাড আছে, আমি মেইনলি হচ্ছে আইপ্যাড ইউজ করি না, একটা বড় মনিটর সেটা নিয়ে সবকিছু করি এবং ফোন দিয়ে সবকিছু করি। আইপ্যাড প্রয়োজন হয় না ভাই, প্রয়োজন না হলে তো ওটা কেনার কোনো প্রয়োজন নেই। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি আপনাদের বুঝাইতে, তারপরে যদি আপনারা না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না? ইন্টারেস্টিং হবে, কারণ এই ভিডিওতে আমি আশা করি আপনাদেরকে এমন কিছু শিখাইতে পারছি যার মাধ্যমে আমি নিজেও আনন্দিত, আপনাদেরকে শিখাইতে পাইরে আপনারাও আনন্দিত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই তারা সেইখানে তাড়াতাড়ি জয়েন হতে পারেন, কারণ আমরা সেখানে যত দ্রুত পারি বেসিক টু অ্যাডভান্সের এরকম প্রিমিয়াম কোর্স আপনাদের নিয়ে আসতে চলতেছি, যে কারণে আপনারা ওইখান থেকে একদম এই ট্রেডিং রিলেটেড যত জিনিস আছে সবকিছু শিখে যেতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, আরএল বাইনারির পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।